গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর ওপর আরোপিত শুল্ক হুমকি প্রত্যাহার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ন্যাটোর মহাসচিবের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেন, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলে নিরাপত্তার বিষয়ে ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি করা হয়েছে। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক। গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করার জেরে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের ৮ দেশের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের উপর ১০% শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। সুইজারল্যান্ডের দাভোসে বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই বৈঠকের উপর ভিত্তি করে গ্রিনল্যান্ডের বিষয়ে ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখা তৈরি করেছেন তারা। ট্রাম্প আরও বলেন, এই সমাধান চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দেশগুলোর জন্য চমৎকার বিষয় হবে। ওই পোস্টে ট্রাম্প আরও জানান, গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্কিত দ্য গোল্ডেন ডোম নিয়ে অতিরিক্ত আলোচনা চলমান। আর এই আলোচনায় যুক্ত থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ সহ আরও অনেকে। তবে গ্রিনল্যান্ড ডেনমার্কের সাথেই থাকবে কিনা তা ট্রাম্পের সাথে আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনায় গ্রিনল্যান্ড ডেনমার্কের সাথেই থাকবে কিনা তা উঠে আসেনি, বরং তার মনোযোগ ছিল বৃহত্তর আর্কটিক অঞ্চলের বিষয়ে, যেখানে চীন ও রাশিয়ানরা বেশি সক্রিয়। আলোচনায় মূল বিষয় ছিল অঞ্চলটি রক্ষায় আমাদের করণীয় কি হতে পারে। গ্রিনল্যান্ডের মালিকানা ইস্যুতে অনড় অবস্থানে থাকলেও ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে বল প্রয়োগ করা হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক। সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ বার্তা কোপেনহেগেনের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।